নামাজ নামাজ নামাজ। আমার উম্মতদেরকে বলে দাও নামাজ, কারণ এই নামাজে পারে আপনাকে সুদ থেকে মুক্ত রাখতে, এই নামাজে পারে দুর্নীতি থেকে মুক্ত রাখতে, এই নামাজে পারে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে, এই নামাজে পারে চুরি থেকে মুক্ত রাখতে, এই নামাজে পারে ডাকাতি থেকে মুক্তি রাখতে, এই নামাজে পারে অপহরণ থেকে মুক্তি রাখতে, এই নামাজে পারে সমাজের কুসংস্কৃতি কাজ থেকে বিরত রাখতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ক্বালা তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনাদের সামনে আমি কুরআন মাজিদ থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাটি আপনি বলতে পারেন আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে যত দোয়া বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই দোয়া থেকে এই আয়াতে কারিমা যে আয়াতে তেলাওয়াত করলাম, বলতে পারেন সর্বশ্রেষ্ঠ আয়াতের মধ্যে এটা একটি আয়াত কারিমা। কারণ এই আয়াতের মধ্যে কত চমৎকার আল্লাহ তাআলা কথা বর্ণনা করেছেন, কত চমৎকার, কত সুন্দর ভাবে কথা বর্ণনা করেছেন। আপনার সন্তান সন্ততি যদি নেককার করতে চান, নেককার বানাতে চান, আপনার স্ত্রী নেককার স্ত্রী যদি পেতে চান, যাদের বিয়ে হচ্ছে না তারা দ্রুত বিয়ের জন্য পাত্রী দেখতেছেন, তাদের জন্য এই চমৎকার একটি দোয়া, চমৎকার একটি কোরআনের আয়াত। কারণ পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে সফল কাম তখন হবেন যখন আপনার স্ত্রী নেককার হবে, যখন আপনার সন্তান নেককার হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত চমৎকার একটি কথা। আর যদি আপনার স্ত্রী যদি নেককার না হয়, বদ চরিত্রার হয়, সন্তান যদি কুকর্ম করে, নেক কাজ করে না, তখন আপনার জন্য এই দুনিয়া দুনিয়া থাকবে না, এই দুনিয়া জাহান্নাম পরিণত হবে। খসিরুদ দুনিয়া ওয়াল আখিরা, আপনার জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কারণ আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারণ আপনার স্ত্রীকে আপনি পর্দার ভিতরে রাখেন নাই, হুকুম করেন নাই, আদেশ করেন নাই, তাকে একটু ধমক দিয়ে কথা বলেন নাই, তাকে আপনার বন্ধুদের সামনে ছা নিয়ে তাদেরকে পেশ করতে বললেন, তাদেরকে ছা নিয়ে খাওয়াইতে বলছিলেন, আপনি বাধা দেন নাই। আপনার সন্তান ঘুমিয়ে আছে, ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ আদায় করে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, ইশারের নামাজ পড়ে নাই, আপনি কোনো কিছুই বলেন নাই, সেই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। কারণ সেই তো ছোট্ট মানুষ, সেই বুঝে না। আল্লাহ তাআলার দরবারে সে বলবেন, আল্লাহ, আমি তো কোনো কিছুই বুঝতাম না, আমি কোনো কিছুই জানতাম না। আমার বাবা আমাকে শিখিয়েছেন, আমার বাবা আমাকে নামাজ না পড়লে পড়ার জন্য পিটা দেয় নাই, মায়ের দেয় নাই, হুকুম করে নাই। আমি অবাধ্য কাজ করেছি, গুনার কাজ করেছি, সারা দিন মোবাইল নিয়ে পড়েছিলাম, আমি গেমস নিয়ে পড়েছিলাম,
সিরিয়াল নিয়ে পড়ছিলাম, টিভি নিয়ে পড়েছিলাম, কিন্তু আমার মা বাবা আমাকে কেউ বাধা দেয় না, তখন আপনি বাঁচতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বান্দা, ও আমার বান্দা, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং ওয়া আহলিকুম নারা, তোমাদের আহলে ইয়াল, তোমাদের পরিবার, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের আশেপাশে সকল মুসলমানকে তুমি কেন দাওয়াত পৌঁছানাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও। নামাজের কথা বলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। অনেকগুলো ফরজ আছে, কিন্তু ফরজের মধ্যে এত বেশি শব্দ ব্যবহার করে নাই। এই নামাজের কথা আল্লাহ তাআলা ৮২ বার বলছে। এই নামাজের কারণে আপনি জাহান্নামে যাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হে বান্দারা, তোমরা ভালো কাজ করো এবং ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত থাকো এবং অপর ভাইকে বিরত রাখো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো এক ভাই জান্নাতে যাবে, আরেক ভাই জাহান্নামে যাবে, এটা আল্লাহ পাক সহ্য করতে পারবে না। বলো, তুমি নিজেও নামাজ পড়ো, অপর ভাইকেও নামাজ পড়ার হুকুম করো, আদেশ করো, দাওয়াতি কাজ করো। ভাই দুস্তাহাবা বল, আমরা নামাজে আসি, নামাজে আসি, নামাজে আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখনও বলতেছি, ইয়া উম্মতি সালাত, ভাই নামাজে আসুন, নামাজ পড়ুন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন। কারণ নামাজ পড়া, কোরআন পড়া, এগুলা হলো ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে চলার তৌফিক দান করুন।